হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বৈষুমি। আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একটা পিওর ভেজ রেসিপি। তো চলো শুরু করা যাক। আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আগে একটু গরম জলে ভাপিয়ে নেব, আর তারপরে এগুলোকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ব্লাঞ্চ করব। তো তার সাথে মশলার জন্য নিয়েছি একটু কাজু, আমন্ড আর চারমগজ, আর এদিকে আরেকটা পেস্ট হবে যেটা নিয়েছি একটা গোটা টমেটো আর কিছু আদা আর দুটো কাঁচা লঙ্কা। তো এটা পেস্ট হবে। আর একটু আমার কাছে শুকনো পোস্ত রয়েছে যেটা কিনা আমি এটার সাথে মিশিয়ে পরে আবার পেস্টে ইউজ করব। তো প্রথমে এখানে যে সবজিগুলো নিয়েছি দেখে নেন। এগুলোর মধ্যে দিয়েছি আমি মটরশুঁটি, গাজর, বিনস, কিছু ফুলকপি, ক্যাপসিকামটা আমি ভাপাবো না, ওটা লাস্টেই দেব। আর তার সাথে একটু কর্ন দিয়েছি। তো এ কটাই, তোমরা আরও যদি কিছু সবজি তোমাদের কাছে থাকে তো ইউজ করতে পারো। আমি আপাতত এটা দিয়েই সবজিটা বেশি বেটার হয়। আর কি করতে চলেছি সেটা তো তোমরা এখন দেখতেই পাবে। প্রথমে আমি সামান্য নুন দিয়ে গরম জলে এই সবজিগুলো একটু ভাপিয়ে নেব। জাস্ট 4 থেকে 5 মিনিট এগুলোকে ভাপিয়ে নেব। এভাবে 3-4 মিনিট এটাকে ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে ছেঁকে নেব। ছেঁকে ঠান্ডা জলে ব্লাঞ্চ করব। এখানে একটু ঘরে তৈরি ছানা আমি নিয়ে নিয়েছি। এই ছানাটাকে একটু মশলা দিয়ে মেখে আমি ছোট ছোট ছানার বড়া তৈরি করব। প্রথমে নুন, চিনি আর সামান্য ভাজা মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর তারপরে প্রয়োজন মতো সামান্য ময়দা দেব। চেষ্টা করব ময়দাটা স্কিপ করার জন্য, বাট যদি লাগে সামান্য বাইন্ডিংয়ের জন্য আমি ময়দা ইউজ করব। এটাকে আমি একটা ডোয়ের মতন করে মেখে নিয়েছি। সামান্য 1/2 চামচ মতো আমি এতে ময়দা দিয়েছি। তো এবার এগুলোকে গোল গোল কি চ্যাপ্টা চ্যাপ্টা যে কোনো শেপে আমি ভেজে নেব ছোট ছোট করে। কড়াইতে সামান্য সাদা তেল আর সামান্য ঘি দিয়ে আমি একে একে করে ছানার বলগুলো শ্যালো ফ্রাই বলতে পারো, ডিপ ফ্রাই করছি না, ভেজে নেব। এভাবে আমি একটু চ্যাপ্টা শেপ দিয়েছি। এগুলো লো ফ্লেমে আমি একে একে ভেজে নেব। এবার কড়াইতে সামান্য ঘি দিয়ে, ঘি গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম আদা কাঁচা লঙ্কার। এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না একটু তেলটা ছেড়ে আসে। ভালো করে কষিয়ে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন বেটে রাখা কাজু, পোস্ত, চারমগজ আর পোস্তের পেস্টটা আমি দিয়ে দেব। এটাকেও একটু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পোস্ত কাজুর কাঁচা ভাবটা কেটে যাচ্ছে। দেখো এবার তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, পিওর ভেজ সবজিতে ভালো লাগে। এটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। দেন আমি দিয়ে দেব সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে পুরোপুরি মিশে যায়। তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে দিয়ে দেব হালকা গরম দুধ এর মধ্যে। দুধ দেওয়ার সময় ফ্লেমটাকে আমরা লোয়ে রাখবো। আচ্ছা, আমি এখানে সবজিটা একটু মাখা মাখা করব পরোটার সাথে খাওয়ার জন্য। তোমরা কিন্তু হালকা গ্রেভি করতে পারো, একটু বেশি দুধ দিও তাহলে, আর না হলে টেনে নেবে, পোস্ত কাজু আছে বলে। আর বাকি এটা তোমরা পোলাওর সাথেও, ভাতের সাথেও, সাদা ভাতের সাথেও খেতে পারবে যদি গ্রেভি করো। আমি একটু মাখা মাখা করব। এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপরে ঢাকা উঠিয়ে কিছু কিশমিশ আর ভেজে রাখা ছানার বলগুলো আমি একে একে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো 8 চা চামচ গরম মশলা। দেখুন আমাদের নবরত্ন ছানার কোরমা কিন্তু রেডি। এটা ভীষণ সুস্বাদু পিওর ভেজ একটা রেসিপি। সোমবার বা বৃহস্পতিবার যারা পিওর ভেজ খাও তাদের জন্য এটা একদম পারফেক্ট। একবার নিশ্চয়ই ট্রাই করো। তাহলে আজকে এটা ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।